মাত্র 10 মিনিটে তৈরি চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি। এই রান্নাটা এতই তাড়াতাড়ি হয়ে যায় আর এই রান্নাতে এতই কম মশলার ব্যবহার হয় যে এই রান্নাটা করতে একদমই পরিশ্রম লাগে না, অথচ এটা খেতে কিন্তু দারুণ হয়। ফ্রাইড রাইস অথবা যে কোনো রকমের ব্রেড দিয়ে খেতে এটা দারুণ লাগে। বাটারটা একটু বেশি লাগে এতে, এটাই যা, আর কিন্তু বিশেষ মশলার এখানে একদমই প্রয়োজন হয় না। চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছের এই অসাধারণ রেসিপিটি, যেটা মাত্র 10 মিনিটে কোনো পরিশ্রম ছাড়াই তৈরি করে নেওয়া যাবে। এর জন্য আমি ছোট সাইজের কিছু প্রন প্রথমে নিয়ে নেব। এই প্রনগুলোতে প্রথমে লঙ্কার গুঁড়ো, নুন আর একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে একটু 10 মিনিট রেখে দেব। খুব ছোট সাইজের চিংড়ি মাছ কিন্তু এখানে ব্যবহার করেছি। এই রান্নাটাতে কিন্তু খুব একটা বড় সাইজের চিংড়ি মাছ ভালো লাগে না। এরপরে আমি ফ্রাইং প্যানেতে বাটার দিয়ে দিলাম 1 চামচ মতো। বাটারটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে একে একে ম্যারিনেটেড প্রনগুলো আমি দিয়ে দেব। একটু উল্টে পাল্টে জাস্ট 2 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার একেবারেই প্রয়োজন নেই, তাহলে শক্ত হয়ে যাবে। একটা দিক একটুখানি ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব অপর পিঠটা হওয়ার জন্য। একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি এই পিঠটাও আর একটুক্ষণ হয়ে যাওয়ার জন্য। তারপরেই আমি চিংড়ি মাছগুলো তুলে নেব, একটা অন্য পাত্রে রেখে দেব। দেখুন এই সময় চিংড়ি মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে, আমি রেখে দিচ্ছি। তারপর এই ফ্রাইং প্যানেতেই আমি আর 1 চামচ বাটার দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ, একটু মিহি করে কুচোনো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব, একেবারেই বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা রসুন কুচি, প্রায় এখানে 20টা মতো রসুনের আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে রসুনটা একটু ভেজে নিলাম যাতে রসুনের একটু গন্ধটা চলে যায় কাঁচা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কুচনো কাঁচা লঙ্কা। সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বাটিতে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার একটু দুধের মধ্যে গুলে নিয়েছি। এই কর্নফ্লাওয়ার গোলা দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি 1 বাটি মতো এখানে দুধের ব্যবহার করলাম, এরপরে আমি আর 1 বাটি দুধের কিন্তু ব্যবহার করব। তবে দুধটা আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটুখানি বেশি করে ঘন করে নিয়েছি। 2 বাটি দুধের আমি এখানে ব্যবহার করলাম, ছোট বাটির 2 বাটি দুধ এখানে দিয়েছি। তারপর একটু সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স, প্রায় এখানে 1.5 চামচ মতো চিলি ফ্লেক্স দিলাম। আর একটু দিলাম ধনেপাতা কুচি, সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। আর কিন্তু কোনো মশলারই এখানে ব্যবহার করব না। প্রথমেই বলেছিলাম খুবই অল্প মশলা এটা তৈরি করে নেওয়া যাবে, আর খুব একটা ঝালও কিন্তু এটা হবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু এখন ঘন ঘন হয়ে আসছে। ব্যাস আর কিছু না, 2 মিনিট একটুখানি ঢেকে দেবো। রান্নাটা কিন্তু একেবারে রেডি। নামিয়ে নিয়ে পরিবেশন করার সময় আরও একটু বাটার দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে দারুণ হবে। এর সাথে ফ্রাইড রাইস নিয়ে নিন অথবা যে কোনো রকমের ব্রেড নিয়ে নিন, খেতে খুব ভালো লাগবে। ওপর থেকে একটু বাটার আমি দিয়ে দিয়েছি আর আরও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। হয়ে গেল না রান্নাটা একদম 10 মিনিটে তৈরি, কোনো রকম পরিশ্রম ছাড়া, কোনো রকম মশলা বাটি ছাড়া। আর গুঁড়ো মশলার ব্যবহারও কিন্তু এখানে আমি কিছুই করিনি, কিন্তু রান্নাটা তাতেও অসাধারণ হয়। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।